পদ্ম ফুলের পাপড়ি, একেবারে পদ্ম ফুলের পাপড়ি। আমি সেই ফুলের উপর বসে থাকি, আর আমি সেই ফুলের ওপর বসে থেকে মধুকরের মৌমাছি। যাবি? এই তুই এখান থেকে যাবি? তুই এখান থেকে যাবি না তোর ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো? যাচ্ছি। যাচ্ছি যাচ্ছি। কোন ধাক্কা নেই। তো মনে রাখিস, ওই জয়ন্তলাল আর অমৃতলাল তোর ওপর কোন নজর পড়েছে। তোর উপর তখন এই ভোলা ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা মনে রাখিস। আরে যা যা, তোদেরকে না আমি ভয় পাই না। এই শালা শকুনের জাত অমৃত শালা, ওই শকুরের জাত অমৃতলাল আর ওই শুয়োরের বাচ্চা জয়ন্ত ও বিজলির শরীরে রং মারতে চায়, রং। কিন্তু না, তোরাও শুনে রাখ, এই বিজলি শুধু নারী নয় রে, নারী নয়, ও কাল লাগিয়ে আছে। এক ছবলেই ছবি করে দেবে, ছবি। বিজলি খবর কাঞ্চা, এই কি খবর কাঞ্চা, এত সকাল সকাল খবর বল। থানা নতুন বাবু এসেছে। থানায় নতুন বড় বাবু এসছে বিজলি। তো পড়ার নেই। আর কিছু করার নেই, এবার বোধহয় আমাদের কাজ কাম সব বন্ধ হয়ে যাবে। কাঞ্চা, এই বিজলি কি বুড়ো হয়ে গেছে? এই বিজলি কি বুড়ো হয়ে গেছে? হ্যাঁ? আরে জোয়ানি আছে রে, জোয়ানি। এই জোয়ানির ছয় না এখনো পাথর করে যায়, বাচ্চা কাচ্চা বুড়ো বুড়ি সব জোয়ানি হয়ে যায়। এখনো যদি এই বাচ্চা বয়সে বুড়োদের সামনে আমি এখন নাচি না, তাহলে তারাও সিটি করে বলবে কিয়া বাত, কিয়া বাত, কিয়া বাত। আর তাই তো সেই বুড়োদের সামনে যে আমি বলি, যদি খোপা বাঁধি, বাহ 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 বাহ। যদি খোপা বাঁধি চোখে লাগে কাজল, যদি ভুরু না যায় কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। কি রে, বল, ভালোবাসবে না কি? আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। যদি তোমরা দেখায় আমার যাত্রা, যদি আশা করি লাগে না, যদি তোমরা দেখায় আমার যাত্রা, ওরা দেখি কত খুশি। কি খুশি তো? আমি কলকাতার সেরা খুশি, 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 আমি কলকাতার সেরা খুশি। সত্যি বিজলি তোর গান আর তোর নাচ দর্শককে পাগল করে দিচ্ছে রে। আর এই গানের সাথে যদি এভাবে নাচিস তাহলে তো টাকা সালা উড়ে উড়ে আসবে। এই ধর, সব টাকা। কই দেখি দে। কিন্তু মানিব্যাগ টাকা, মানিব্যাগটা কার? আমার আরে শালা শাহরুখ খান। আরে শালা, শাহরুখ খান যে, হ্যাঁ? তা বন্ধু ছেড়ে বিজলিটাই কি মনে করে, হ্যাঁ? মানিব্যাগটা নিতে এসেছি। আরে সালা গাপ মারা জায়গা পাওনি, এই মানিব্যাগটা দিত প্রমাণ কিসের? সেদিন ওটা ভুল করে তোদের এখানে ফেলে গেছিলাম। মানিব্যাগটা দে। মানিব্যাগটা দে। দিলি না? না, একদমই না। কারণ এই বিজলি যেমন কারো জিনিস না বলে নেয় না, তুমি যাচাই না করে কারো জিনিস ফেরতও দেয় না। তাই নাকি?
मुझको गलत ना समझना, मैं नहीं बादल आवारा। दिल की दीवारों पे मैंने नाम लिखा है तुम्हारा। प्यार तो नाम मेरी गाना गाना लग जाए। মেয়ে হয়ে একজন মেয়ে হয়ে হাতে চাকু তুলেছিস হাতে চাকু তুলেছিস, বেলাল আমরা নাচ গান করছি বেলাল্লা করে নাচ গান করছিস, লজ্জা করে না তো লজ্জা করে না তোর? না করে না না করে না করে না, লজ্জা করে না। এই আমাদের ইচ্ছা কারণ এটাই আমার ইজ্জত বাঁচানোর একমাত্র শেষ সম্বল। আমি সঙ্গে যাই না হা, মিঠুনের মতো ডায়লগ দিচ্ছে, ডায়লগ। আরে যখন কামান্দ পশুরা আমার বাকে টেনে হিসেবে আমার ঘর থেকে বার করে নিয়ে গেছিল, কখন তো কোথায় কোথায় ছিল তোর এই মিঠুনের মতো ডায়লগ? জানোয়ারগুলো আমার মাটাকে চিড়ে চিড়ে খেলো আর আমাকে আমাকে রাস্তার মাঝখানে ছুঁড়ে ফেলে দিল। তখন কোথায় কোথায় ছিল তোর ডায়লগ বাজি? আরে যা যা, এই বিজলিকে না ডায়লগ শোনাতে আসিস না। শালা, মাটা নিজের লজ্জা বাঁচাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। আর পরের দিন তোদের তোদের খবরের কাগজে বড় বড় মোটা হরফ করে লেখা হলো, মেয়েটা আত্মহত্যা করেছে। বাপটা গেলে সে কোন ছোটবেলায় মারা গেছে। এই এত বড় পৃথিবীর মাঝখানে বিজলি একা, সম্পূর্ণ একা হয়ে গেল, সম্পূর্ণ একা। শালা, আজ আমার দেহে যৌবন এসেছে, আমি বড় হয়েছি, অলিতে গলিতে রাস্তাঘাটে কুত্তারা ওত পেতে বসে আছে। কি দিয়ে ঢাকবা এই যৌবন বলতে পারিস? আরে বিষ খাবো, গলায় দড়ি দেবো, নাকি তোদের মতো জানোয়ারদের কাছে নিজেকে আমি বিক্রি করে দেব? এই বাদার বলবি তো এই বাদার বলবি তো এই বাদার বলবি এই বাত আর বলবি তো? কি করবি মেরে ফেলবি বিজলি কি করবি মেরে ফেলবি কি করবি? হ্যাঁ, মারবি? মেরে ফেলবি? মার না মার, তাহলে তো সারা বেঁচে যা। ওভাবে বেঁচে যাবো এভাবে বেঁচে দিয়ে কোনো লাভ নেই বুঝলি, বাজার মতো বাঁচবি বাঁচার মতো বাঁচবি। আয় আমার সাথে আয়। আয় আয় আমার সঙ্গে আয়। তোর সাথে কি তুই? সূর্য সূর্য, এই সূর্য এবার নতুন আইন লিখবে এই সূর্য এবার নতুন আইন লিখবে। টাকার পাহাড় বাঁধবে যারা হাজার হাজার টাকার পাহাড় দিয়ে দুর্নামের বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দুর্নামের বোঝা আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে, মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলছে, মানুষের খাবার নিয়ে কালোবাজারি করছে, তাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে ভেঙে যাযাবর বানিয়েছে আমাদেরকে যারা যাযাবর বানিয়েছে, আমি তাদের সব আশা স্বপ্ন আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দেবো। আর যদি তুমি এটা পারো তো সবার আগে আমি তোমার সঙ্গে হাত মেলাবো। ফায়দা আছে কি ফায়দা আছে? রাস্তাতে রাস্তাঘাটে পড়া রাস্তায় রাস্তায় রাস্তাঘাটে না চালানো কি ফায়দা আছে কি ফায়দা আছে? সাধারণ মানুষের পকেট কেটে সাধারণ মানুষের পকেট পকেট কাটতে হলে পকেট কাটতে হলে তাদেরই কাটবি। কালা কালা পাহাড় বানিয়েছে যারা কালো টাকার পাহাড় বানিয়েছে হজম করতে হলে তাদেরই করবি। যারা তোর মায়ের ইজ্জত দিয়েছে চাকু চালাতে হলে তাদেরই মুখে চালাবি। যারা এই সূর্যের মতো হাজার হাজার লাভারি সন্তান পয়দা করেছে, তুই তাহলে তুই তুই তাহলে আমার জন্মের ইতিহাস আমার আমার জন্মের ইতিহাস এই দুনিয়ায় কোনদিন হবেও না আর কোনোদিন হবেও না। কেউ কোনদিন ভালোবাসেনি সূর্যকে কেউ কোনোদিন ভালোবাসেনি। তার মায়ের দিকে এই সূর্য তার মায়ের দুধ পায়নি, মা দিয়ে কোলে রেখে ঘুম পাড়ায় মা তাকে কোলে রেখে ঘুম পড়ায়নি। নিজের মায়ের নিজের মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি সারা কত কেটেছি, যন্ত্রণায় ছটফট করেছি, কিন্তু না, ওই মায়ের হাত এই সূর্যের মাথায় এসে পড়েনি। তাই তো আমি পুরো একা। কে বলে তুমি একা? আজ থেকে আমরা আছি তোমার সাথে, আমি তুমি কাঞ্চা, আমরা সবাই একসাথে আছি। তুমি আমি আর বিজলি কাঞ্চা তুমি আমি আর বিজলি কাঞ্চা তুমি আমি আরে বিজলি সবাই মিলে একসাথে বাঁচবো আমরা সবাই মিলে একসাথে বাঁচবো, নতুন করে বাঁচবো একসাথে নতুন করে বাঁচার শপথ নেব। হ্যাঁ, শপথ। আর বহু দূর গঙ্গা পার হতে হবে, নির্মম কত যে
হবে জাগো নওজোয়ান আমাদের প্রতিবাদ রক্ত লেখায় লাল হয়ে লেখা আছে দেয়ালের গায় শুরু হবে সত্যের সংগ্রাম জাগো নওজোয়ান জাগো নওজোয়ান জাগো নওজোয়ান সারা সূর্যকে হাতের মুঠোয় পেলেই সারা কেটে কুচি কুচি করে দেবো। সঙ্গে বেইমানি আমার সঙ্গে বেইমানি, আমাকে বেইজ্জত আমার সঙ্গে আমাকে বেইজ্জত করার ফল আমাকে বেইজ্জত করার ফল হাতে না বলতে নাতে পারিস না। কেউ খাবে আমার একটাই প্রশ্ন, তুমি কে তুমি কে? পরিচয় পেয়ে যাবি পরিচয় পেয়ে যাবি। তার আগে বল আগে বল, এটা কি সূর্য ফেরা এটা কি সূর্য টেরা? হ্যাঁ হ্যাঁ, সূর্য আমার বেটা সূর্য আমার বেটা। পেটটা আরে তোর সূর্য বেটা এখন কোথায়? জানি না কোথায় আছে। খেয়াল খুশি মতো বাড়ি আসছি, খাওয়া দাওয়া সে ঠিক মতো করছে না। আমার হয়েছে যত চালা, এখন আমি যে কি করি? কিছুই করতে হবে না, তোর যন্ত্রণা আমি লাঘব করে দেব। এই বিশিঞ্চে চারটা বিলকুল আমার পরিচয় বুঝিয়ে দেব। আমাদের সঙ্গে বেইমানি করার ফল কেউ কোনো ব্যবস্থা করেনি ও হাতে নাতে পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে বেইমানি করে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, আর ও বাঁচতে পারবে না। আমরা তোমাকে মেরো না না না, তুমি ওকে মেরো না। আমি আমি তোমার বাবার মতো, হাত ধরে অনুরোধ করছি আমি তোমার হাত ধরে অনুরোধ করছি। আচ্ছা শালা, বেশি চিল্লাবি তো ওর আগে তোকে মায়ের বুকে পাঠিয়ে দেবো ওর আগেই আমি তোকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। হ্যাঁ তাই করো হ্যাঁ, হ্যাঁ, তাই করো। আমাকে মারলে যদি আমাকে মারলে যদি তোমার রক্তের পিপাসা মেটে, এই এই আমি তোমার সামনে দাঁড়ালাম, বসে দাও ছুঁয়ে আমার বুকে। আমি বিনিময়ে তোমার কাছে আমার সূর্যের জীবন আমি ভিক্ষা চাইছি। এই শালা, চিৎকার করবি তো চিৎকার করবি তো শালা গুলি চালিয়ে দেবো। তুমি কি করছো পিস্তল নিয়ে এই তিন টুকরে পিস্তল নিয়ে মস্তানি করছো মস্তানি করছো? পিস্তল নামাও বলছি। পিস্তল নামাও বলছি। এ মাস্টার আরে মাস্টার, তুমি এখানে আরে তুমি এখানে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চিৎকার শুনে ভিতরে চলে এলাম। দেখুন না দেখুন না মাস্টার মশাই, ও আমার ছেলেকে খুন করতে। সূর্য না শুধু সূর্য নয়, এই মাস্টার মশাইকে এই মাস্টার মশাইকে সরে যেতে হবে সরে যেতে হবে। তুমি এরা চলে এলাম তোর দেরি দেখে তোর দেরি দেখে, আর এই স্বদেশ মাস্টার এখানে ঢুকেছে দেখে আমি চলে এলাম। এক ঢিলে দুটো পাখি মারি। সূর্য নেই বস। আরে সূর্য না আছে তা কি হয়েছে? মাস্টার তো আছে। বলতে হবে না বস, হাতের কাছে যখন দুসরা মাস্টারকে তুই মারতে পারবি না। নাও না দা আমি দাঁড়ালাম। স্বদেশ নাও না দা না, আমাকে বাঁচাতে আমাকে বাঁচাতে তুমি তুমি প্রাণ দিবে কেন? ওরা চালাক ওরা চালাক গুলি, দেখি ওদের কটা গুলি আছে।
তা হতে পারে না মাস্টার বাবু। তা হতে পারে না মাস্টার মশাই। একটা হলে একটা অনাথ মরলে হাজারটা না জন্মাবে, হাজারটা অনাথ জন্মাবে, একটা সদর মাস্টার বললে কিন্তু একটা স্বদেশ মাস্টার মরলে নতুন করে সদর মাস্টার জন্মাবে না। নতুন করে স্বদেশ মাস্টার আর জন্মাবে না। এই আমি দাঁড়ালাম, এই আমি দাঁড়ালাম। চালাও বুড়ি। চালাও চালাও গুলি। তবলি যুধিষ্ঠিরের বাচ্চা, তোর ভবলীলা আমি তোর ভবলীলা আমি সঙ্গ করে দিই। বাবা বাবা কি করলেন বস? কি করলেন বস? আপনি কি করলেন বস? অনাথকে এইভাবে সূর্যের গলা না? এ কি ওই সূর্যের গলা না? চল 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 তাড়াতাড়ি পারি, চল পারি, চল পারি। চলো কি করলে তুমি না? কি করলে তুমি না? তুমি আমার জন্য নিজেকে বলে দিলে, তুমি আমার জন্য নিজেকে বলে দিলে। নিজেকে বাবা কি হলো বাবা? এখানে পুলিশ শব্দ কেন? এখানে পুলিশ শব্দ কেন? কি তোমার তোকে কে গুলি করেছে বাবা? বলো বাবা বলো। এমএলএর ছেলে জয়ন্ত আর তার পোষা গুন্ডা লালা। ওই শুনের বাচ্চা জয়ন্ত, আজকে তোদের রোজ খতম খতম, খোয়ার কালকে তোরা দুনিয়ার বেঁচে যাবে দিন শেষ। সূর্য শয়তান এখন কেন পেছনে যেতে পারিনি? আপনি একটু বাবাকে দেখুন, আমি আসছি। সূর্য বাবা আমার, আমি তোমার মুখের রক্ত প্রতিজ্ঞা করছি, যারা তোমার বুকে রক্ত ঝরিয়েছে তাদের বুকে তাজা রক্তে ভিজিয়ে দেবো এই বাংলার মাটি। এই সূর্যের ভয়ঙ্কর উত্তাপে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো ওদের এই সৎ মহল্লার ভাষা। এ আমার বিশ্বের প্রতিজ্ঞা। সূর্য 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 মশাই, সূর্যকে ফেরার মাস্টার মশাই, ওরা যেমন সূর্যকে মেরে ফেলবে। সূর্য মরে না, সূর্য ডোবে না, সূর্যকে কেউ কোনোদিন ফিরাতে তোমারই কোনো ভয় নেই। আগে তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাই। এই যে শুনছো, তোমরা শুনছো, এসে এসে তোমরা আমাকে সাহায্য করো, অনাথকে হাসপাতালে নিয়ে না মাস্টার মশাই, আমার দিন যে শেষ হয়ে এসেছে। কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমার যে কষ্ট হচ্ছে। আপনি ভাই কথা দিন মাস্টার বাবু। আপনি আমাকে কথা দিন মাস্টার মশাই, আমার মৃত্যুর পর আমার মৃত্যুর পর আমার সূর্যকে আপনি দেখবেন। আমি তোমাকে কথা দিলাম না। এক মেয়ে দুর্গা ছাড়া আমার কে? এক মেয়ে দুর্গা ছাড়া আজ থেকে দুর্গার সূর্য আমার ছেলে। আমার ছেলে ওম অনাথ। পরম শান্তি। এবার আমি নিশ্চিন্ত মনে আমি উঠতে পারবো। অনাথ অনাথ। অন্ধকার হয়ে আসছে কেন? অন্ধকার হয়ে আসছে, আকাশের তারাগুলো খোঁজে খোঁজে পড়ছে, আলো বাতাস সব অনাথ। বন্ধ বন্ধ হয়ে আসছে। অনাথ।
আনাজকে বাঁচাতে পারলাম না। আনাজকে বাঁচাতে পারলাম না। অনাথকে আমি বাঁচাতে পারলাম। পরের ছেলেকে নিজের ছেলে মনে করে পরের ছেলেকে নিজের ছেলে মনে করে পিতৃত্বের সাহায্য করে পিতৃত্বের সাপটুকু উজাড়ি করে দিয়ে গেল। বিনিময়ে মৃত্যুই তার শেষ। হে ঈশ্বর, এ তুমি কি করিলে? আমার এই চোখের সামনে একজন একজন অসহায় বাবার জীবন তুমি আমি কি ভাব করেছিলাম? বন্ধ করুন আপনার ওই পূর্ণের বছরের কথা। কি কখনো পাপ পূর্ণের ওজন দেখেছে? দেখেনি? আমি 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 দেখেছি গো, আমি দেখেছি। তুমি কি? আমি এক আমি মহাকালের পরিহার রক্তাক্ত ইতিহাস গো, রক্তাক্ত ইতিহাস। আমি অগ্নিগর্ভ পশ্চিমবাংলার বিপ্লব গো, বিপ্লব। কি বলছো তুমি? বুঝেছি বাবা, বুঝেছি। তুমি হয়তো শরীরের মতো সব কিছু হারিয়ে এক বুক ব্যথা নিয়ে পথে পথে ঘুরছো, তাই তো তোমার আজ এই অবস্থা। এই ঈশ্বর, এইটাই কি তোমার? আপনাদের সঙ্গে ঈশ্বরের নাম ঈশ্বরের কাজ ওই কোটিপতিদের ইয়ার কর্তৃকেরা করছে। গা ভাসিয়ে দিয়েছে তো, গা ভাসিয়ে দিয়েছে। আমার মতো মানুষগুলোর কথা ঈশ্বরের যে আর মনে পড়ে না গো, আর মনে পড়ে না। তোমার কথাগুলো বড় বাস্তব বাবা। তুমি এখানে কেন বাবা? শিক্ষার কোলে প্রগতি কেমন করে ঘুমাচ্ছে দেখতে এলাম। সত্যিকারের বিবেক মানুষের লোভ লালসার ধ্বংসস্তূপে কেমন করে চাপা পড়ে গেছে গো, চাপা পড়ে গেছে। আমি বুঝে উঠতে পারছি না বাবা, এখন এই অনাথকে নিয়ে আমি কোথায় যাব? ওই শ্মশানে শুধু তুমি আর আমি। ভাইরে ভাইরে, ওই মুরলি যদু মধু সবাই আমি জেনেছি। তারা সবাই আসছে গো, আসছে। আমরা সবাই মিলে এই জীবন রঙ্গমঞ্চে নিয়ে যাব মহাশ্মশানে। চলো বাবা, সেই মহাশ্মশানে চির শান্তির বিছানায় আদর করে ওকে আমরা ঘুম পাড়িয়ে দেব। এই তো জীবন হিংসা বিবাদ কবিতে চিতাতে সব চিতাতে সব এই তো জীবন
সহ্য করতে পারছি না। একবার মনে হয় নিজের হাতে বিষ মিশিয়ে বস্তি সব করে মানুষকে একসাথে খাইয়ে দিয়ে নিজেকেও সব করে একসাথে আমি ঘুম পাড়িয়ে দিই। কাকে ঘুম পাড়িয়ে দিছিস বিজলি? আরে বিজলি, তোমার এই পোশাকে? আরে এই পোশাক পরে না গাইলে না নাচলে সারা থেকে পয়সা দেবে না, সারা গান শুনবে, নাচ দেখবে, বিজলির গায়ে রং মাখবে, তবু টাকা দেওয়া বেলা একটা টাকা সারা দেবে না। এদিকে বাবলার মায়ের জ্বরটা বেড়েই চলেছে, ঘন্টায় 2-3 বার মূর্ছা যাচ্ছে। তার জন্যই তো আজ আমার এই সাজ পোশাক। দেখ, কাজ কর কাঞ্চা, তুই লোক ডেকে জড়ো কর, আমি এদিকে নাচ গানের আসর বসিয়ে দিই। আরে আসুন আসুন বাবুরা, বিজলি রানীর নাচ দেখে যান, বিজলি রানীর গান শুনে যান। আজকে বিজলি নতুন সাজে নতুন রূপে বিজলি রানীর গান। আসুন দাদা আসুন। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आँखों में यारों का दिल खो जाता है। दुनिया में লজ্জা করে না? সতী সাবিত্রী দেশের মেয়ে হয়ে অভদ্র পোশাক পরে রাস্তাঘাটে হাজার হাজার লোকের সামনে এহে কোমর তোলে নাচতে গাইতে। তুমি না না মানে বলছিলাম আপনি মনে করো না আমি তোমার কোন এক হারিয়ে যাওয়া দাদা? দাদা যেই দাদা তার বোন অন্যায় করলে শাসন করতে পারে, কিন্তু গান গেয়ে যদি কমপক্ষে 5000 টাকা জোগাড় না করতে পারি তাহলে ওদিকে বাবলার মায়ের জ্বর যে কমছে না। এই নাও, এতে 5000 টাকা আছে, তোমরা এই টাকা দিয়ে বাবলা মায়ের চিকিৎসাটা করাও। 5000 টাকা? মানে আমাদের পরিচয় না জেনে না শুনে আপনি আমাদেরকে 5000 টাকা দিয়ে দেবেন দাদা? তা নয় রে বোন, আমি আমার বোনের বিপদে দাদা হয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিলাম। নাও বোন, সংকোচের কোনো প্রশ্ন নেই। তুমি আমার দাদা,
আজ থেকে তুমি আমার সত্যিকারের দাদা, তাই তোমার হাত থেকে এই টাকাগুলো আমি নিলাম। নিশ্চয় করি, কারণ তোমরা যে গ্রাম বাংলার সেই চিরন্তন নারী, যেই নারী ছবি আছে রবীন্দ্রনাথের কবিতায়, নজরুলের গানে, সারদা মায়ের ধ্যানে। দাদা তুমি কিন্তু এটা মহাভারত বা রামায়ণের যুগ নয় রে। এই যুগের মেয়েরা এরা ড্রিঙ্ক করে, পার্টিতে গিয়ে একটু নাচানাচি করে, আর বব কাটে চুলের আড়ালে তাদের সিঁদুর লুকিয়ে রাখে গো। তবু তাদের সেই সিঁদুরের চিহ্নটাকে একেবারে বিসর্জন দিতে পারেনি। ওই সমস্ত মেয়েরা প্রতিটি মুহূর্তে রং মেখে, সং সেজে, হাসছে, নাচছে, গাইছে, কিন্তু তাদের ভিতরের বিবেকটা হাহাকার করে নিজেদের অজান্তে চলছে। দাদা তুমি আর তাদের কান্না আমি শুনেছি, আর সেই কান্নার প্রতিটি আজ আমি আমার ছবির অ্যালবামে যত্ন করে রেখে দিয়েছি। তাই তো বলছি রে বোন, জীবন রঙ্গমঞ্চে রঙিন কাঠের স্বর্গ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই মাটির পৃথিবীতে নেমে আয়। আমি যে নিরুপায়, আমি যে অসহায়, এই পচনধরা সমাজের বুকে আমি যে বড় একা দাদা, বড় একা। তাই তো কবিগুরু লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। দাদা, দাদা আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদা। তাই তো আমি আপনার পা ছুঁয়ে একটা প্রণাম করতে চাই দাদা, একটা প্রণাম নয়, আজ যে ভাই ফোঁটা, আর এই ভাই ফোঁটার প্রথম ফোঁটাটা আমি তোর কাছে নিতে চাই। আমি দে বোন দে, আমার কপালে ফোঁটা পরিয়ে দে। কিন্তু ভাই ফোটার উপকরণ, ধান, দুপা, ফুল এইসব আমি নিয়ে এসেছি। আচ্ছা তুই আমার কপালেও পরিয়ে দে। তুই হ্যাঁ, তুই আমি- নিবি? হে ভগবান, তুমি সত্যি করুণাময়, তুমি সত্যি দয়াময়। আজ আজ তুমি আমাকে দুটো ভাই একসাথে দিয়েছো, তাই তো সেই দুই ভাইকে আমার দুপাশে বসিয়ে আমি ফোঁটা দিয়ে তোমায় বলবো, তোর আর এই দাদার কপালে ফোঁটা দিয়ে আমি কি বলবো জানিস? বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম নাচনি, দিন
কথা যদি না শুনে আমি চিরতরে ইন্সপেক্টর তন্ময় সেন, আমি শেষবারের মতো তোমাকে আমি বোঝাতে এলাম। তুমি এই শিকারীর ওই না বুঝে তুমি খাদ পেতে বসে আছো। কিন্তু তুমি জানো না এই জন্ত লহরীকে এত সহজে শিকার করা যায় না। ইন্সপেক্টর সেনের কাছ থেকেও বেরিয়ে যাওয়াটা এত সহজ হবে না মিস্টার ল্যারি। ইন্সপেক্টর, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ সেটা থানায় জানতে পারবেন। জানি জানি মিস্টার সেন, এই কাজটা আপনি করলে আপনার হয়তো প্রমোশন বাড়িয়ে যাবে, মাসিক বেতন হয়তো 200-400 টাকা বেড়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনার সামনে যদি এখনই আমি এই মুহূর্তে সারা বছরের পেমেন্টটা পেয়ে যান। অর্থের লোভ দেখিয়ে আপনি আমার আদর্শকে কিনতে চান? একটা কথা জেনে রাখবেন মিস্টার লাহিড়ী, এই তন্ময় সেনকে কেনার মতো ব্যাংকের টাকা এখনো আপনার জমা হয়নি। আমি রিকোয়েস্ট করছি মিস্টার লাহিড়ী, থামুন। আপনার আমি কোনো কথা শুনতে রাজি নই। আপনি বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করছেন, আর সেই বিষের বিষাক্ত নেশায় এই দেশের যুব সমাজ পঙ্গু হয়ে অন্ধকারে হারিয়ে যাবে। তা আমি একজন বিশ্বস্ত পুলিশ অফিসার হয়ে কখনোই সহ্য করব না। মিস্টার সেন, অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক অনেক বেশি, আর সেই কর্তব্য রক্ষার তাগিদে আপনাকে আমি আইনের হাতে তুলবই। কোথায় গেল ইন্সপেক্টর তন্ময় সেন? তোমার এই আদর্শ আরে আইনি লাইন থেকে ছিটকে পড়ে গেল যে। ওই কর্তব্যটা ডুকরে ডুকরে কাঁদছে। মিস্টার নেহেরি, আপনাকে ভাববার আর একটা সুযোগ আমি দিচ্ছি। তারপরেও যদি ওই আদর্শের ভরণ দেখে যুধিষ্ঠি সাদার চেষ্টা করেন, তাহলে আপনাকেও ওই স্বর্গের পথে আমি পাঠিয়ে দেব। কথাটা জানো মনে থাকে। তোমাকে আর তোমার বিজনেস পার্টনার অমৃতলালকে জেলের সেলে বসে কাঁদতে হবে। তোমাদেরকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তাহলে কি করবে শুনি? আরে দুর্গা, কেন তোমাকে আমি আপন করে দেখবো? আমাকে? হ্যাঁ। কেন? আগে কখনো দেখোনি বুঝি? এমন কাছ থেকে এমন আপন করে আগে কখনো দেখিনি। তুমি এত সুন্দর। সুন্দর না ছা? তুমি আমার মনের ফুলের বাগিচায় সাজিয়ে রাখা অপরাজিতা। তুমি তুমি আকাশে তারার মালা দিয়ে সাজানো রাতের রজনীগন্ধা। তুমি আমার হৃদয় মাঝে 7টি রং বেরঙের ফুল দিয়ে সাজানো বৃক্ষলতা। তুমি তো আমার হৃদয় ভরিয়ে দিয়েছো ভালোবাসা, অপরূপ স্বপ্নে ভরিয়ে দিয়েছো। তাই তো আমি আমি তোমার কাছে খুঁজে পেয়েছি স্বপ্নের একটা সোনালী আলোর জগৎ। তাই তো আমিও শুনতে পাচ্ছি কি শুনতে পাচ্ছ? পাখির গান, তু কথা কও।
বউ কথা কও। না বাবা, এখন আর আমি বেশি কথা বলবো না। বারে, এখন যদি সব কথা ফুরিয়ে যায় তাহলে ফুলসজ্জা রাতে কি বলবো শুনি? আরে তুমি না ভীষণ বোকা। কেন? আরে ফুলসজ্জা রাতে তো অন্য কথা হবে। তাহলে এখন হবে তোমার আমার সবের কথা। সত্যি? হ্যাঁ, সত্যি। তাই তো আমার বলতে ইচ্ছা করছে। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সোনা, তুমি যে চাঁদের হাসি। La 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 যে চাঁদের হাসি। এতদিন আমরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে প্রেম করছিলাম। আজই আমি তোমাকে এত কাছ থেকে পেলাম, সেই সঙ্গে পেলাম তোমার ছোঁয়া, তোমার পরশ, তোমার গায়ের গন্ধ। তুমি না ভীষণ দোষী। বাবা মা পূজা এক্ষুনি দেখে ফেলবে, ওরা তো এখানেই আছে। আরে ও তো অন্য ঘরে আছে। আরে মশাই, আসতে কতক্ষণ? রেডি হয়েছিস তো বাবা? হ্যাঁ বাবা, আমি রেডি। কিরে মা, তুই কখন এলি? ওই ওই পূজা। ও, ওই মামনি নিয়ে এসেছে বুঝি? সত্যি পাগলি মেয়ে আমার, নেচে গেয়ে হেসে খেলে সারা সংসারটাকে মাতিয়ে রেখেছে। থাক রে মা, থাক, চির সুখী হোক। তা হ্যাঁ রে মা দুর্গা, এই বাড়িতে লাল বেনারসি পরেই টকটকে সিঁদুরের ছাপ পরেই কবে আসবি? আমরা যে সবাই তোর আসার অপেক্ষায় প্রহর গুনছি। বাবু, আজ আমি আসি, হ্যাঁ? মেয়ে আমার লজ্জা পেয়েছে গো। আরে মা, লজ্জা কিসে? তুই তো আমাদের আর একটা মেয়ে, তোদেরকে নিয়েই তো আমাদের এই সংসার। কিরে দাদা, চোখ ধরেছিস? আমি কিন্তু কিচ্ছু দেখিনি, চোখ বন্ধ করে আছি। কই রে মা, চোর কোথায়? এখানে তো। আরে বাবা, তুমি এখানে? আগে বলবে তো। বলবার সুযোগ দিলেই তো বলবো। পাগলি মেয়ে কোথাকার। বাবা, বাবা, বাবা আমার সময় হয়ে গেছে। এবার তাহলে আমি আসি বাবা। এই যে দাদা, হবু বৌদির পারমিশন নিয়েছিস তো? মামনি তুই চুপ কর, দেখছিস না লজ্জায় ওদের মুখ রাঙা হয়ে গেছে। লজ্জা পেলে তো আমার বয়েই গেল। আমি কি কোনো মিথ্যা কথা বলেছি? ভাই তোকে পরাজিত করে এমন সাধ্যি কার? তা হ্যাঁ রে তন্ময়, আমি যে কথাটা বলছিলাম, হ্যাঁ বাবা, দেশের যারা প্রকৃত সন্তান হয়, তারা দেশ ও দেশের কথা চিন্তা
সব সময় করে। দেশের স্বার্থকে চিন্তা করে নিজের বৃহত্তর স্বার্থকে ত্যাগ করতেও তারা দ্বিধাবোধ করে না। দেশ তার জননী, তার পরিবার, তাই সেই দেশের জন্যেই মানবিক কর্তব্যটুকু যেন কখনো ভুলে যাচ্ছে না। যে তোমাকে আর তোমার আদর্শকে সামনে রেখে জীবনের পথ চলা শুরু করেছে, সে কোনোদিনও অন্যায়ের কাছে তার মাথা নত করবে না বাবা, কোনোদিনও না। তাই তো এই শস্য শ্যামলা সবুজ বাংলা ভূমিতেই সব মানুষেরই সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে, যার নাম গণতন্ত্র। কিছু হিংস্র স্বার্থপর লোভী মানুষের দল তা হতে দিচ্ছে না। তাদের ওই অর্থ পিপাসু মানসিকতা দেশের অগ্রগতিকে সম্পূর্ণ পিছিয়ে দিতে চাইছে। তাদের আমি ওই ক্ষমতার সাত মহল থেকে নামিয়ে নিয়ে আসবো মাটির ধুলাই। গুড, ভেরি গুড। এইটাই তো আমি চেয়েছিলাম, তাই তো আমি ঈশ্বরের কাছে কায় মনোবাদকে প্রার্থনা করি, ঠাকুর তোর সহায় হোক, ঠাকুর তোর সহায় হোক। ক্ষিপ্ত জনতার মুখ বন্ধ করতে পারবে না। গ্রাম বাংলার হাজার হাজার মানুষ আজ জেগে উঠেছে, কণ্ঠে তাদের প্রতিবাদের ভাষা। শোষণের চাবুক খেয়ে খেয়ে তারা ধৈর্যের সীমা অতিক্রম করেছে। আমাকে আটকে রেখে কিছুতেই গতিপথ কেউ রোধ করতে পারবে না। আগে তো আপনি অন্ধকার জেলের ছেলে পচে মরুন, তারপর জনতার কথা ভাববেন, নেতাজির মতো ভাষণ দেবেন। আপনারও স্মরণ থাকা উচিত, চিৎকার করে দেশের মানবিকতাকে ঢেকে রাখা যায় না। আজ গ্রাম বাংলার শহর পল্লী প্রতিটি জায়গায় মানুষের চোখে চলছে অগ্নিকন্যার আগুন, আর সেই অগ্নি বন্যায় দাবা দানে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আপনাদের মতো নরকঙ্কাল। আপনি আগুন নিয়ে খেলা করছেন, আপনি জানেন না এই মুহূর্তে লাঠির খায়ে আপনার গলার আওয়াজ আমি বন্ধ করে দিতে পারি। তা আপনি পারবেন না। আজ এই থানাতে বড় বাবু হয়ে জয়েন করেছে আমার হাতে গড়া ছাত্র তন্ময় সেন। সে যদি তার মাস্টার মশাইয়ের অপমানের কথা শোনে তাহলে আপনাকে ছেড়ে কথা দেবে না। আমিও তাকে ছেড়ে দেবো না। সেদিনের অপমানের বদলা আমি নেবই, আমি নেব। ভোলা, এ ভোলা, আরে এ ভোলা, স্যার, আমাকে কিসের জন্য তলব করা হয়েছে? এই মাস্টারকে বেঁধে নিয়ে যা, অন্ধকার ঘরে পুরে তালা ঝুলিয়ে দিবি। আর বেশি জ্ঞান দিলে লাঠি চালাতে ভুলবি না। আরে দাঁড়িয়ে কেন? আরে এটা ভাবার কি আছে? এই ছাত্রের হাত মাস্টার মশাইয়ের গায়ে কোনোদিন উঠে না। এটা কিন্তু আমার অর্ডার ভোলা। এই অর্ডার ফর্ডার কাজ হলে এই মাটির বাংলা সোনার বাংলায় পরিণত হতো। হাবিলদার সাহেব, আপনি আমার জন্য ওদের বিষ ফাঁদে পড়বে তা আমি চাই না। এই আমি হাত বাড়িয়ে দিচ্ছি, আপনি আমাকে অ্যারেস্ট করুন। মাস্টার মশাই, এই বঞ্চনার রাত ভোগেছে, শান্তনার সম্ভব অনেক ভালো। তা আমার সৌভাগ্য যে আপনার মতো দেবতার নিঃশ্বাস পড়েছে আমার গায়ে।
আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে জীবন কানায় কানায় ভরে দিলাম মাস্টার মশাই, কানায় কানায় আমাকে ক্ষমা করুন। সবাই দেখছি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাচ্ছে। আরে ঝঞ্ঝাট, দাঁড়িয়ে কেন? আজকের মতো আপনাকে আমি ছেড়ে দিলাম। মেজবাবু, নিজেকে শোধরানোর এখনো অনেক সময় আছে। আপনারা হচ্ছেন আইনের রক্ষক, সাধারণ মানুষ অনেক আশা নিয়ে ছুটে আসে আপনাদের দরবারে সুবিচার পাওয়ার আশায়। কিন্তু আপনারা যদি বিবেকী মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এই দায়িত্ব থেকে এড়িয়ে যান, তাহলে মানুষ আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না, কখনোই। আমার হয়েছে যত জ্বালা, চোখ খুললেই জীবন নিয়ে টানাটানি, আর চোখ বন্ধ করলেই সম্মান হানি। যাই হয় হোক, সম্মান যাই যাক, তবু প্রাণটা তো বাঁচুক। কি করে এইভাবে গরিবের উপর বাঁচি কি করে? কেন, আপনার আবার কি হলো? এই কামটা কি আপনি ঠিক করলে? কাল হলদিয়া নদী পথে আমার মাল আসার কথা ছিল, আর হুট করে আপনি পুলিশ পিকেট বসিয়ে কামটা কি আপনি ঠিক করলে? পুলিশ পিকেট? কি বলছেন আপনি? এমন ভাবি করছেন যেন মনে হচ্ছে আপনি পুলিশ জানেন। ঠিক আছে, আপনাকে ভাবতে হবে না, আর রাতে আমি ওখানেই থাকবো। আপনাদের মতো এই ভগবানের মতো দয়া না থাকলে আমরা বাঁচি কি করে? আপনার কিছু না না, এখনো সব থাক। পাওয়ার কি আছে? আরে পেট থাকলে পেটে বলে যাবে। হাতের লক্ষ্মী পায়ে ফেলা উচিত হবে না, বলছেন যখন তখন দিন। কি হচ্ছে এটা? আরে তোতলাচ্ছেন কেন? বলুন, জবাব দিন। থানার মধ্যে কি হচ্ছে এটা? আমার ভুলে গেছে স্যার। লজ্জা করেন আপনার? ফুটপাতের ভিখারির মতো দু হাত পেতে ভিক্ষা চাইতে? আপনাদের মতো অপদার্থ পুলিশের জন্য সমস্ত ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। বলুন, কেন হচ্ছে বলুন, জবাব দিন। আমি পুলিশের এই পোশাকটা গায়ে দেওয়ার সময় কি শপথ করেছিলেন মনে আছে? আছে স্যার। তাহলে কেন কেন কুষ্ঠরোগীর মতো দুহাত পেনে ভিক্ষা দিচ্ছে? ভিক্ষা নিলে রাস্তায় বসে ওই কুষ্ঠ রোগীদের মতোই ভিক্ষা নেবেন। Speak to not. কথা বলবেন না, আপনি এ ব্যাপারে নাক গলাবেন না। আরে সাহেব, আপনি ঝুট ফুট রাগ করছেন, এই তো এখানকার পুরোনো নিয়ম আছে। আপনাকে কিন্তু আমি কথা বলতে নিষেধ করেছি। তাহলে আমরা বাঁচি কি করে? আপনাদের মতো দেশের শত্রুরা যাতে বাঁচতে না পারে তার জন্য এই থানাগুলো তৈরি হয়েছে। ঘুষের মতো অক্সিজেনের সিলিন্ডার উপর ভর করে আপনারা এখনো বেঁচে আছেন। আমি সেই অক্সিজেনের সিলিন্ডার গুলো এবার ভেঙে চুরমার করে দেব। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন এই টাকার বান্ডিল নিয়ে থানার মধ্যে আসবেন না। আর যদি ভুল করে আসে যায় তাহলে সেদিনই হবে আপনার সাথে আমার শেষ মোলাকাত। এই লাঠির বাড়ি মেরে আপনাকে আমি এমন প্রাণ বাজাবো যে পরের জন্মেও কিন্তু দাগটা থেকে যাবে। কথাটা মনে রাখবেন, তার সঙ্গে আপনিও মনে রাখবেন অবিনাশ বাবু। এমন ঘটনা দ্বিতীয়বার যদি আমার চোখে পড়ে তাহলে সেদিনই হবে চাকরিতে টিকে থাকার আপনার শেষ দিন। কথাটা মনে রাখবেন। মনে থাকবে স্যার, আপনিও মনে রাখবেন।
गाड़ी चलने का टाइम बहुत कुछ आवाज करवे गाड़ी चलने तेल पुरबे पेट्रोल पुरबे और कुछ दिन जाने का वक्त सब एकदम ठंडा जी हाँ आज हम चलिया जाच्छे लेकिन बेसी खेल दिखावे तो आपका भी हमें साथ दे एक सुंदरबन ट्रांसफर करिया दे रे हाँ আমিও দেখবো কতদিন এখানে আপনি টিকে থাকতে পারেন। স্বাধীনতার আগে এই সোনার বাংলাকে শোষণ করেছে ইংরেজরা, আর আজ শোষণ করছে এই মেজবাবু আর এই অমৃত লালের মতো হাজার হাজার নরকের কীটেরা। সেই নরকের কীটদেরকে আমি অন্ধকার গর্ত থেকে বের করে জেলের ঝাঁপিতে পূর্বই পূর্ব তন্ময় 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 আপনি সূর্যকে ডেকেছেন? ও তুই তাহলে সূর্যগুন্ডা? এক সূর্য চার উত্তাপে চলে পড়ে সব ছাই হয়ে যাবে। আর গুন্ডা টাইটেলটা আপনার কাছে পেয়ে গেলাম। সূর্য ওই পোশাকটা গায়ে চড়ে আমিও যখন তখন চিৎকার করে বলতে পারতাম। ঘুষের রুপিয়া দিয়ে বাড়ি গাড়ি তৈরি করে বেকসুর ইনসানগুলোকে কায়েদ করে প্রমোশন নিতে পারতাম। শাট আপ রাস্কেল! খবর আছে অনেক ভদ্র ঘরের ছেলেদের তুই পিটিয়েছিস। আদার মার পেটাবো। রাস্তায় মেয়ে দেখে বান্দরামি করে সারা পিটিয়ে লাশ বাজিয়ে দেবো। না তা তুই পারবি না। এই তন্মর্ষে এলাকায় সে কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দেবে না। ইন্সপেক্টর হ্যাঁ ইন্সপেক্টর তন্ময় সেন। ইন্সপেক্টর তন্ময় সেন কোটিপতি কালো বাজারিদের কালো পাহাড় যেমন ভেঙে সমতল করতে জানে, তেমনি তোদের মতো রাস্তা গুন্ডাদের দণ্ড মেরে ঠান্ডাও করতে জানে। ইন্সপেক্টর তন্ময়ের মাটিতে বসে সূর্যকে স্পর্শ করার অলৌকিক কল্পনা। এই কল্পনা নয়, এটাই বাস্তব। যদি বাঁচতে হয় গুন্ডামি ছেড়ে মানুষের মতো বাঁচ, আমি তোকে পথ দেখাবো। আর যদি মরতে চাস তাহলে গুন্ডামি কর। গুন্ডামি করবি তো জেলের সেলে বসে পচে মরবি। সব কিছু জ্বলে পড়ে ছাই করে দেয়। Shut up, scoundrel! রাস্তায় রাস্তায় গেলাম মেয়েদের দেখে পাগল নাচ বন্ধ করতে পারবেন? ডান্স সংগ্রামাই নাঙ্গা নাচ বন্ধ করতে পারবেন? যারা চোরা পথে হেরোইন, চরস, গাঁজা এবং আধিক যুব সমাজকে মেরুদণ্ড ভেঙে দিয়ে কোটি কোটি টাকার মুনাফা লুট করছে, তাদের মাথায় লাগি তুলতে সূর্য পারবেন না স্যার, পারবেন না। আমি জানি আপনারা পারবেন না। ইস দুনিয়ায় আসল জায়গায় খোঁচা লাগাতে গেলে আপনার শরীরেও হাজারটা খোঁচা লেগে যাবে। দাঁড়া সূর্য দাঁড়া। সূর্য দাঁড়ায় না, সূর্য থামে না। সূর্য দাঁড়াতে জানে না। এই দুনিয়ার বুকে জন্ম নেওয়ার পর থেকে এই সূর্য চলতে শুরু করেছে, এখনো তাকে কেউ রুখতে পারেনি। এই সূর্যকে রুখতে পারা কোনো আদমি এই দুনিয়ার বুকে পয়দাই হয়নি। আপনি যদি মনে করেন সূর্যকে রুখে দিবেন তো চলে আসবেন আমার এলাকায়, আখরি মোলাকাত হয়ে যাবে। সূর্যের উত্তাপে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। ছাই। আমি চলবো না, চলবি তুই। আমার এলাকায় কোনো বেআইনি কাজ আমি বরদাস্ত করবো না। সূর্য যেটা বলে গেল সেটাও তো ঠিক।
আইনকে নিজে হাতে তোলার অধিকার কেউ তোকে দেয়নি। ইয়েস সূর্য, আই মাস্ট গো। যে চ্যালেঞ্জ তুই আমাকে দিয়ে গেলি সেটা আমি অ্যাকসেপ্ট করলাম। তোর সঙ্গে আমার দেখা হচ্ছে এবং সেটা খুব শীঘ্রই। পারছি না, কিছুতেই আমি তাকে ভুলতে পারছি না, কিছুতেই আমি তাকে ভুলতে পারছি না। সব সময় যেন মনে হচ্ছে ওই বুঝি সে আমাকে মা মা বলে ডাকছে। নিজের মনটাকে আমি কিছুতেই যে শান্ত করতে পারছি না, আমি কিছুতেই শান্ত করতে পারছি না। তবে কি সেই 30 বছর হাতে হারিয়ে যাওয়া পারছি না। আমি ভাবতে পারছি মা, তুমি ঠাকুর ঘর থেকে এভাবে ছুটে বেরিয়ে কাঁদছো কেন? কি হয়েছে মা? সূর্যকে দেখেছিস? সূর্য? হ্যাঁ হ্যাঁ, যে তোকে তোর বাবাকে বিপদের হাত থেকে রক্ষা করেছে। বল মা বল, তুই তাকে দেখেছিস? সত্যি মা, সেদিন যদি সূর্য তা না থাকতো তাহলে হয়তো আজ আজ আর তোমার মেয়ে এই সমাজের কাছে মুখ দেখাতে পারতো না মা। হ্যাঁ রে, জানি জানি, আমি সব জানি। তুই তাকে চিনিস? তোর সঙ্গে পরিচয় আছে? বল। সেদিন থেকে চিনি, আমাকে বোন বলে ডেকেছে। সে বলেছে আমার সব রকম বিপদে সে আমার পাশে থাকবে। কিন্তু কেন মা, সূর্যকে তোমার কি প্রয়োজন? আমি জানি না, আমি জানি না মা, আমি কিচ্ছু বলতে পারবো না। ঠিক আছে মা, আমি তাহলে দাদাকে বলি। তাকে তুই বলিস না, তার সঙ্গে তো যত বিবাদ, হয়তো তাকে ধরে মারবে, নয়তো জেলে করে দেবে। না না, আমি সে সহ্য করতে পারবো না মা, আমি সহ্য করতে পারবো না। কিছুতেই না, কিছুতেই মা, মা কেঁদো না মা। হ্যাঁ তোর বাবা কোথায় জানিস? কোথায় আছে তোর বাবা জানিস? মা, বাবা তো আমার সঙ্গে কিন্তু এসেছিল। কিন্তু সূর্য, সূর্য কোথায় আছে তাকে বলতে পারিস? তাকে তুই আমার সঙ্গে একবার দেখা করে দিতে পারবি মা? সূর্যকে যে আমার দেখতে বড় ইচ্ছে করছে রে। সূর্যকে যে বড় দেখতে ইচ্ছে করছে। কোথায় আছে, কি করছে, আমি কিচ্ছু জানি না মা, আমি কিচ্ছু জানি না। তুই একবার ডেকে আনতে পারবি মা? আমার সঙ্গে সূর্যকে একবার তুই দেখা করে দিতে পারবি বল? মা, সূর্য নাকি কোথায় আছে আমি কিচ্ছু জানি না মা। মাগো, আমি সূর্যটাকে ঠিক খুঁজে আনবো মা, ঠিক খুঁজে আনবো। তুমি একটু অপেক্ষা করো। পারবি মা, পারবি? হ্যাঁ, আমার সাথে সূর্যকে তুমি খুঁজে আনতে পারবি? বল। পারবো মা, পারবো। সূর্যটাকে আমি নিশ্চয়ই খুঁজে আনবো মা। তুমি একটু শান্ত হও মা, তুমি একটু শান্ত হও। তোমাদের এই বিদ্রোহ, তোমাদের এই ঘৃণা আমার বুকে আগুন ধরিয়ে দিয়েছে। সেই মাতাল হয়ে ঘুমিয়ে পড়ি, ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে উঠে আমার স্বপ্ন দেখা মায়ের। সে যেন অশ্রুসুদ্ধ কণ্ঠে আমাকে বলছে,
তুই সূর্য, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। ওরে তোকে আর কিছু ভাবতে হবে না বাবা, কিচ্ছু ভাবতে হবে না। তুই আয় বাবা, আয়, তুই আমার কাছে ফিরে আয় বাবা। কাকে কাকে তুমি বুকে তুলে নিতে যাচ্ছ মা? জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি শুধুটুকু জানি ও আমাকে আমার সাদা সিঁদুর বাঁচিয়েছে, কতদিন? চরম লজ্জার হাত থেকে আমাকে রক্ষা করেছে। কতদিন তোমার সঙ্গে ওদের পরিচয় মা, কিন্তু মা ও যে মানুষের আতঙ্ক, সারা পুলিশ ডিপার্টমেন্টের আতঙ্ক। ও একটা সমাজ বিরোধী গুন্ডা ছিনতাইকারী। তোর হয়তো জানা নেই দাদা, ওই লম্পট, ওই ছিনতাইকারী গুন্ডা মস্তান ওই জীবনের ঝুঁকি নিয়ে তোর বোনের ইজ্জত রক্ষা করেছিল। ও তোর বোনের ইজ্জত রক্ষা করেছিল। কি বলছিস বুঝি? আগে আগে ওই 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 সব লোকগুলোকে ধরে লকাবি কর, তারপর আসবি আমার এই দাদাকে অ্যারেস্ট করতে। কে অ্যারেস্ট করবে? হ্যাঁ রে বাবা, তুই মুখ নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? আয় বাবা, তুই আমারে বুকে আয় বাবা, আমারে বুকে আয়। না না, তুমি আমাকে ছোড়ে না। আমি সূর্য, যার ভয়ঙ্কর উত্তপে তোমরা সবাই চলে পড়ে ছাই হয়ে যাবে। আমি ঢাকা গুন্ডা লুটেরা, এই সূর্যের চোখে পানি নেই, তীরে ভালোবাসা নেই, মমতা নেই, সূর্য আছে শুধু আগ। সেই আগ নিভাতে চাই খুন, বহুত খুন। সূর্য उस खून के लिए पहला बलिदान होगा तुम। इंस्पेक्टर तन्मय सेन, তোমাকে আমি চিন্তা ছাড়বো না। इंस्पेक्टर সব জানি। ও একটা গুন্ডা, ডাকাত, ছিনতাইবাজ, কিন্তু নিজের জন্য নয়, সবই পরের জন্য। দিন দুঃখী অভাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ও সেই সূর্য। কন্যাদায়গ্রস্ত পিতাকে কন্যাদায় থেকে মুক্ত করে সেই সূর্য। মুমূর্ষ রোগীকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে রক্ত দিয়ে বাঁচিয়ে তোলে সেই সূর্য। বাবা, ওই সূর্যের প্রখর উত্তাপের কারণে তোর বাবা আজ তোর সামনে সশরীরে দণ্ডায়মান। ও না থাকলে হয়তো তোর বাবার শরীরটা এতদিন স্মৃতি হয়ে দেওয়ালে টাঙানো। বুঝতে পারছি, ওই শুধুমাত্র একটা কারণের জন্য ও সবার সেন্টিমেন্ট ক্রিয়েট করেছে। তন্ময় কিন্তু শুধু তোমাদের ছেলে নয়, ও এই থানার একজন ভারপ্রাপ্ত ইন্সপেক্টর। আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একটা সমাজ বিরোধী গুন্ডা, নরকের কীট। আমি সমাজ বিরোধী নরকের কীট, কিন্তু আমার থেকে বড় সমাজ বিরোধী তারা, তারা এই সূর্যকে পয়দা করেছে। পৃথিবীর আলো দেখে ছুড়ে ফেলে দিয়েছে এই নরকের রাস্তা করে। আপনি পারেন সেই সমাজ বিরোধীদের লকাতে ঘুরতে? আমি সূর্য, এই সূর্য সে এক হাতে চাপিয়ে তোর শ্বাস নাকি বন্ধ করে দিতে পারে। কিন্তু এমন দেবীর মতো ভাব, দেবতার মতো বাবা, আর নিষ্পাপ বলের মতো
তাদের সামনে এই কাজ আমি করতে পারবো না। হ্যাঁ, আমি সূর্য। সূর্যের জন্মের যেমন কোনো ঠিক নেই, তেমনি সারা পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেও নেই। সূর্যকে যদি বাঁচতে হয়, আর যদি মরতে হয় শিকারের মতো নয়, বাঘের মতো কামড়ে দিয়ে মরবে। হারুর কাছে কেন? ভালো করে দেখো তো, দেখো তো। আমি কি ভুল দেখছি? হ্যাঁ গো, হ্যাঁ দেখো, দেখো, তুমি চিনতে পারছো কিনা? এই সেই হার। কোন হারের কথা তুমি বলছো ধরিত্রী? 30 বছর আগে যে হার আমি আমার এই প্রথম সন্তানের গলায় পরিয়ে দিয়েছিলাম, তোমার মনে নেই? ভালো করে দেখো, তোমার কিচ্ছু মনে নেই? মনে পড়েছে গো ধরিত্রী, মনে পড়েছে। এ হার তুমি আমারই গলায় পরিয়ে দিয়েছিলে, কিন্তু আমি আমাদের প্রথম সন্তানের গলায় পরিয়ে দিয়েছিলাম। তুমি বলেছিলে, আমি বলেছিলাম এ হার ওর গলায় সুন্দর মানিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, সেই দিন থেকে সেই হার আমি কখনো খোকার গলা থেকে খুলিনি। কিন্তু এই লকেট সমেত এ হার ওর গলায় গেল কি? ওর গলাতেই তো থাকবে গো, ওর গলাতেই তো থাকবে। ওর কাছে না থাকলে মাতৃহৃদয়টা আমার এমন তলপার হয়ে যাবে কেন? চোখের পলকে দেখাতে আমার মাতৃহৃদয়টা যে তলপার হয়ে গিয়েছিল। তাহলে কি সেই 30 বছর আগে দীঘার সমুদ্রে আকাশ প্রমাণ ঢেউয়ের মাঝে হারিয়ে যাওয়া সেই আমাদের প্রথম সন্তানই হ্যাঁ গো, আজকের সূর্য? আর কোনো সংকট নেই, আর কোনো সংশয় নেই। ও আমাদের বুকের মানে, আমাদের সাত রাজার ঘর, আমার হারিয়ে যাওয়া সেই সন্তান গো। তাহলে আর দেরি নয় গো ধরিত্রী, চলো আমরা দুজনে যাব সেই সূর্যের কাছে। সূর্যকে গিয়ে বলবো তুই জন্ম পরিচয়হীন বেজন্মানো, এই হতভাগ্য ভাস্কর সেন তোর জন্মদাতা পিতা। আর আমি হলাম তোর হতভাগিনী মা। আমার শূন্য স্মৃতিটা সিঁদুর দিয়ে রাঙিয়ে দেবে, সানাই বাজবে, সাত রঙে আলোকিত হয়ে উঠবে সারা বাড়িটা। লাল বেনারসি পরে স্বামীর হাত ধরে আমি শ্বশুর বাড়িতে যাব। দেবতার মতন শ্বশুর, দেবীর মতো শাশুড়ি, আর বন্ধুর মতো ননদ, সে যেন এক স্বপ্নের রাজ্য। কে? কে আপনি? বিনা অনুমতিতে একবার বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। অনুমতি? এই জয়ন্তকে কোনো অনুমতির প্রয়োজন হয় না। প্রয়োজন হয়। যান, বাইরে গিয়ে বসুন, বাবা এলে আমি পাঠিয়ে দেবো। তোমার বাবা ফিরে আসার আগেই আমরা না হয় প্রয়োজনটা মিটিয়ে নেব।
তোমার এই লাউ ডগার মতো গড়ে ওঠা যৌবন। Shut up! ভদ্রভাবে কথা বলুন, এটা ভদ্রলোকের বাড়ি। আমরা যে অভদ্রতা করতে এসেছি জানা। মানে? আরে মানে হচ্ছে আজ আমরা তোমার এই যৌবন মধু দু হাতে লুটে নিয়ে যাব। এদিকে আসবে না, আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। চিৎকার না না, বাইরে দরজাটা বন্ধ করে দিও। অশোকে না না, না না, তোমরা এগিয়ে আসবে না, এগিয়ে আসবে না শয়তান। তোমার এই সারা দেহে যৌবনের ঢেউ উপচে পড়েছে, আর সেই যৌবনের ভাজে ভাজে চুয়ে পড়ছে বনমধুর মিষ্টি গন্ধ। আপনারই সামনে আপনারই পোষা মালটার একটা একটা করে ওই পেখম গুলো উপড়ে নেব। জানোয়ার কি ভেবেছেন মাস্টার? কি ভেবেছিস তোরা? দিনের আলোয় অমানুষিক অত্যাচার মানুষ মুখ বুঝে সহ্য করবে না। ভগবান আরে ও সারা দিত মারা গেছে, এখনকার ভগবান আমি। একটু পরেই শুরু হয়ে যাবে আমার পুজো। না জয়ন্ত না, তুমি আমার ছাত্র, আমি তোমার পায়ে ধরে তুমি আমার দুর্বার ক্ষতি করো না। ওই বক যখন শিকার করেছে দাঁত সে বসাবে, তারপর ছিঁড়ে হবে তার নরম মাংস। চল চল সালে। ইস, কি নরম। জয় দুর্গা! দুর্গা! শয়তান, শয়তান! আমার চোখের সামনে আমার মেয়ের ইজ্জত দিবি না, আমি বাবা হই তা সহ্য করতে পারবো না। ছেড়ে দে শয়তান! আমি তোকে শেষ করে দেবো, আমি তোকে শেষ করে নিজের মেয়ের সমাজের এবার সালা স্বর্গে গিয়ে নেতা নেতা। কোন শিক্ষায় শিক্ষিত করেছো তোমার ছাত্রদের?
দেখো সভ্য সমাজ, তোমরা ভালো করে চেয়ে দেখো। আজ আজ এই নারীত্ব কেমন করে শয়তানের বাজারে নিলাম হয়ে গেল, চেয়ে দেখো। একটা মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে একটা শিক্ষককে তার প্রাণ দিতে হলো। কেন কেন ঠাকুর, আমাকে যখন এত বড় শাস্তি তুমি দিলে ঠাকুর, এই সমাজের বুকে আমি এই কলঙ্কিত মুখ আর দেখাবো না। এইটা দিয়ে আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। কি করছো মা? জীবনকে শেষ করে দিয়ে কি লাভ রে মা? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। এই কলঙ্কিত জীবন আমি আর থাকতে চাই না। জীবন শেষ হলে সব ফুরিয়ে যাবে রে মা। জীবনকে বেঁচে থেকে শিখতে শেখ, জানতে শেখ, তাহলে মনে অনেক শান্তি পাবি রে, মনে অনেক তৃপ্তি পাবি। না না না, আমি শান্তি চাই না, আমি সুখ চাই না। আমার সুখের দুয়ারে কাটা পড়ে গেছে, তাই তো এই কলঙ্কিত জীবন বেঁচে থাকা তো লজ্জা, লজ্জা। ওই লজ্জা তুই ঢেকে রাখিস রে মা, ওই লজ্জা তুই ঢেকে রাখিস রে। ওই লজ্জা তোর সমাজের বুকে মুঠো মুঠো করে ছড়িয়ে দে। আমি চিৎকার করে বলবো, এই লজ্জা তোর নয় রে, এই লজ্জা এই সভ্য সমাজের লজ্জা। তোর কলঙ্কের কালি তুই নিজে না দেখে ওই কালি এই মানুষগুলোর মুখে তুই বাঁধিয়ে দে। আমি চিৎকার করে বলবো রে মা, এই কলঙ্ক তোর নয়, এই কলঙ্ক ঘুম ধরা পচা সমাজের কলঙ্ক। কিন্তু আমি কি নিয়ে বাঁচবো? এই মুখ আমি তাকে কি করে দেখাবো? তোকে বাঁচতে হবে, তাকেও বাঁচাতে হবে, আবার তোকে নতুন করে শুরু করতে হবে রে মা। মাস্টার মশাই, একদম কথা বলবে না, মানুষটা যে ঘুম ভেঙে গেবে, মানুষটা যে ক্লান্ত হয়ে মাটির মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে, ওর ঘুম তুমি ভাগিও না। কি বলছেন বিবেকদা? চুপ, একদম কথা বলবে না। মানুষটা ঘুম ভেঙে গেলে জেগে উঠে বের ধর্ষিত করতে পারবে। কি বলছেন আপনি বিবেকদা? দুর্গা, বিবেকদা কি বলছে? দুর্গা, মাস্টার মশাই, মাস্টার মশাই, দুর্গা, তুমি চলে থেকো না, কথা বলো দুর্গা। আমি অপবিত্র হয়ে গেছি। না দুর্গা না, অপবিত্র তুমি নাও। কি বলছে তুমি অপবিত্র? তুমি গঙ্গা জলের মতো পবিত্র, তুমি তুলসী পাতার মতো শুদ্ধ, তুমি জ্যোৎস্না ধারার মতো নির্মল। এই জগৎ সংসার যদি তোমাকে মেনে না নেয়, তাহলে এই সংসার ত্যাগ করে এই দুর্গার হাত ধরে আমি কৈলাসে গিয়ে উঠতে
রাজি আছি। তবু তবু আমার দুর্গাকে আমি আমার কাছ থেকে ছেড়ে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আমি বোমা হয়ে গেছি, পাষাণ হয়ে গেছি, পাষাণ। এই পাষাণের বুকে আমি তো প্রাণ ফিরিয়ে দিয়ে আমি নতুন নতুন করে বাঁচতে চাই। ওঠো দুর্গা, ওঠো দুর্গা, জাগো, জাগো, তুমি সংকোচ না করে তুমি তুমি আমার হাত দুখানি ধরো দুর্গা। ওঠো দুর্গা, ওঠো, নইলে এই পৃথিবীর বুকে আবার নতুন করে শুরু হবে অকাল প্রলয়। মাগো, আজকে আমাদের শত দুঃখের মাঝে ধর্মের আচার মেনে এই মাস্টার মশাইকে নিয়ে যেতে হবে চির শান্তির মহাশ্মশানে। আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশ মনে ছোঁয়া প্রাণে। হ্যালো জয়ন্ত বাবু, বড় বাবু মানে তন্ময় সেন আপনাকে খুঁজে বেড়াচ্ছে। যে কোনো সময় আপনার গোপন আড্ডায় চলে যেতে পারে। আর ওই সারা সূর্যটাও ওদের দলে ভিড়েছে, আপনাকে সাবধান করে দিলাম। হ্যাঁ, আর আমার প্রতি সবার নজর আছে। যাক, ঠিক আছে, ও নিয়ে চিন্তা করবেন না। নমস্কার। রে, তুই হঠাৎ এখানে দাঁড়িয়ে? আপনার জীবনের ভবিষ্যতের ছবিটা দেখছিলাম। আমার ভবিষ্যৎ চিন্তা করার আগে তোর নিজের ভবিষ্যৎটাকে চিন্তা কর। এই পুলিশের চাকরিটা তো থাকবে তো? না থাকলে চিন্তাও নেই। চাকরি না থাকলে খাবি কি? হাওয়া খাবো, হাওয়া। এই আপনার মতো পুলিশ দারোগার চেয়ে চাকরি করার থেকে চাকরি ছেড়ে দিয়ে হাওয়া খাওয়া অনেক সুখে। ওই নীতি কথা ছেড়ে তুই আমার কথা শোন, নইলে মরবি। ওই বড়বাবু তোকে রক্ষা করতে পারবে না। এই বড়বাবুর সঙ্গ ছেড়ে তুই আমাদের হাতে হাত মেলা, দেখবি দুদিনের মধ্যে তোর চলার পথ সোনা দিয়ে মরিয়ে দেবে। তোকে আগে যেন কোথায় দেখেছো মনে হচ্ছে? সমুদ্রের ওপারে রাবণের দরবারে। আমি কিন্তু তোমাকে বলিনি। আমি ছায়ার মতো অনুসরণ করে চলছি। এতই পাগলা? আমি বর্বরতার সাক্ষী, আমি অনাসৃষ্টির অভিশাপ, আমি কলঙ্ক আর প্রতিহিংসার বলি। কিন্তু এখানে কেন? আগুন, আগুন জ্বালাতে, আগুন, আগুন জ্বালাতে? হ্যাঁ, হ্যাঁ, সেই আগুনে গিয়ে পড়বে তোমাদের মতো ঘুষখোর, স্বার্থপর, ষড়যন্ত্রকারী স্বার্থের প্রাসাদে আগুন। আর সেই আগুনে পুড়ে
ছাই হয়ে যাবে তোমাদের এই পাপের কেল্লা। লাঠিটা আমার মাথায় নয় মিস্টার অবিনাশ নয়, লাঠিটা নিজের মাথায় মারো। Yes, I am CBI officer অভিজিৎ সান্যাল। ছদ্মবেশে বিবেক বলো, জয়ন্ত আর অমৃতলাল কোথায়? আমি যাই না স্যার, ওরি আপনি ভাববেন না, ওই মানে আমি কিছুতেই ছাড়বো না। এই 24 ঘন্টার মধ্যে আমি ব্যবস্থা করবো। তার আগে আমি তোমার ব্যবস্থা করব। মাস্টার লাহিড়ী, hands up! কেন স্যার? I say you hands up! ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আর সত্যি করে বলো, জয়ন্ত আর অমৃতলাল কোথায়? আমি যাই না স্যার, বিশ্বাস করুন স্যার। ভোলা বাবু, রোলারটা শয়তান ইচ্ছাফর তো তুমি রায়গঞ্জ থানাটিকে কলঙ্কিত করেছ। তোমার মতো মুষ্টিমেয় কিছু ঘুষখোর পুলিশ ইন্সপেক্টরের জন্য আজ এই পুলিশ ডিপার্টমেন্ট এত বদনাম। নেভার, তোমার মতো ঘুষখোর পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমার ভুল হয়ে গেছে স্যার, এবারে মতো ক্ষমা করে দিন স্যার আমাকে। ভুলে গেছে স্যার। ধরেন ভুলে গেছে স্যার। ভুলে গেছে স্যার। নেভার, তোমার মতো ঘুষখোর পুলিশ অফিসারের কোন রকম ক্ষমা নেই। আপনার এই বর্জিটা এই মুহূর্তে করুন। ভোলা বাবু, এভাবে তো ক্ষমা করে এই মুহূর্তে ইনাকে অ্যারেস্ট করুন আর ওই অন্ধকার লকাপে পুড়ে দিন। ওকে স্যার। আমি জয়ন্ত আর অমৃতলালের সন্ধানে যাচ্ছি। চলুন বাছা ধন, ওই লকাপে বসে বসে কাঁদবেন। একবারে না খা। স্বদেশ মাস্টারের সুখের পায়রা এবার বুঝতে পারছো তো? এই জয়ন্তকে অপমান করার ফলটা কত ভীষণ, কত কঠিন, কত ভয়ঙ্কর। এখনো বাকি তোমার প্রিয় বান্ধবী পূজা। ওকে আমি একদিন না একদিন আমি তোকে লটকে জেলে ভরে দেবো। ইন্সপেক্টর তন্ময় সেন, মুখের গুহায় এসেছো শিকার ধরতে। তোর মতো নারী মাংসলোভী বাঘকে কেমন করে খাঁচায় পড়তে হয় সেটা এবার ভালো করে বুঝিয়ে দেবো।
তন্ময়! ইন্সপেক্টর তন্ময় সেন, আস্ফালন যে জমিনে মিশে গেল। পথের কাটা সব হয়ে গেছে। এবার ওই সেই পুকুর থেকে চিংড়িটাকে তুলে নিয়ে আসে। আরে বাংলার চিংড়ি বহুত টেস্টি। তোমার তন্ময়কে তুমি শক্তি দাও না। আমার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে কেন? আমার গলা শুকিয়ে যাচ্ছে। চল একটু জল খাবে ইন্সপেক্টর। ওই নদীর জলে আমি তোকে ফেলে দিয়ে আসি। জল খেয়ে পেট ভরাবি। আর হয়ে যাবে। আর ভয়ঙ্কর থেকে ছয় হয়ে যাবে। আর নিজেকে কথা বল ভাই। দেখ আমি এসেছি। দেখ আমি এসেছি। ওরে তন্ময় কথা বল ভাই, কথা বল। কি আছে গুরু? আমাকে কি করতে হবে গুরু? কই দেখি দেখি। না গুরু না, এখনো ঠিক ঠিক করছে। তাড়াতাড়ি কি হাসপাতালে নিয়ে যেতে হবে গুরু? তুমি ধরো, তুমি ধরো। হ্যাঁ। তন্ময়কে যেভাবে হয় বাঁচাতে হবে। আমি আমার বোন পূজাকে কথা দিয়ে এসেছি। তন্ময়কে আমি অক্ষত অবস্থায় ফিরে নিয়ে যাবই। ধর গাঁজা ধর। তন্ময়কে হাসপাতালে নিয়ে যাবো। এক ভাইকে বাঁচাতে। আর এক ভাই রক্ত দেবে। জীবনটাও দিয়ে দিবে। শিকার ধরেছে যে पंछी ছেড়ে দে, দয়া করে আমায় ছেড়ে দে। আমি না
মেলা দিদির মতো আছে। শয়তান! অনেক মেয়ের সর্বনাশ করেছিস তোরা, অনেক মেয়ের সিঁদুর মুছেছিস, তোদের রক্ষা নেই। সূর্য তোদের হাতের কাছে পেলে কেটে টুকরো টুকরো করে দেবে। এবার তুই নারী দেহের সমস্ত সম্পদ আমরা ছিনিয়ে নেব। আমার মা কাঁদছে, তুমি কেমন কাঁদছে? ছেড়ে দে জানো, শেষ করে ফেলবে। हम लोग फेल ही और মাথাটা কেটে নর্দমায় ফেলে দেবে। পারবি না রে জানোয়ার, তোরা পারবি না। আরে সূর্য শের আছে রে, সে তোদের মতো বিল্লি নয়। চিৎকার! এই কথা কারু কানে পৌঁছাবে না। এই তোমাকে বলা দেখে আসবে জানোয়ার আসবে। কে ওদের মৃত্যুদূত সূর্য। যদি সারা চলে চলে ছাই হয়ে যাবে। সত্য তুই এখনো মরিস নি, এখনো তুই বেঁচে আছিস। হ্যাঁ হ্যাঁ সারা বেঁচে আছি। শাস্তি দেওয়ার জন্য বেঁচে আছি। তবে আর তুই জিন্দা থাকবি না। এই মেয়েওয়াজ কা বাচ্চা, এই সারা কুত্তার কা বাচ্চা চিৎকার করলে দুজনকেই গোলাপ বাগের বাড়িতে জ্যান্ত খাবো দেবো। সিংহের গুহায় বিল্লির আস্থান। আরে সারা বিল্লি তো তোরা চোরের মতো ফুর্তি করার জন্য বস্তির মেয়েকে সূর্য তোদের মা বোন নেই? কামানো জানোয়ার পিছিয়ে এখানে তোর মুখ লম্বা করে দিয়েছে। বড় গায়ে লাগলো তাই না রে জনকুত্তা? ইজ্জত মাটিতে মিশে গেল। টাকার পাহাড়ে বসে অসহায় ওই বস্তির মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবি? এই তোরা পারবি না। তোদের জীবনে সেদিন আর ফিরে আসবে না। তোদের দানবীয় অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ। বুকে তাদের ধ্বংসের আগুন, আর বুকে তাদের ভিক্ষের প্রতিজ্ঞা, আর আমার হাতে তোদের গ্রেপ্তারি পরোয়ানা। नहीं इंस्पेक्टर बिस्कुट उठाने का कोशिश मत करना। এখন আমি আপনাকে 2 মিনিট সময় দিই। इसी वक्त के अंदर आप एकांत থেকে चलिए आ जावे, नहीं तो সাবধান অমৃতরা, তোমার শয়তানির খেলা শেষ। না রে শয়তান, না, ক্ষমা নয়। তোর মতো জানোয়ারের কোনোদিনই ক্ষমা নয়। আরে তোর বুকের রক্তে এই গোলাপ বাগের মাটি আমি লাল করে দেবো রে শয়তান।
দুর্গা দুর্গা কোথায় পালাবি নরকের কিমিকি কোথায় পালাবি নরকের কিমিকি কে তুমি? হরির মহাশাসুর দমন করার জন্য গ্রামের মেয়ে দুর্গা দুর্গা রূপ ধারণ করেছে। দুর্গা আইন তুমি নিজের হাতে নিও না। আমি হাত জোড় করে তোমার কাছে অনুরোধ করছি, কর্ময় এদের অ্যারেস্ট করে এই মুহূর্তে লকআপে নিয়ে যায়। ভোলা বাবু এদের অ্যারেস্ট করুন। এটা চলন কলির দুঃশাসন। চলো তুই অ্যারেস্ট কর ভাই। এই আমি হাত বাড়িয়ে দিলাম। তুমি কোনো অপরাধের অপরাধী নও। দাদা একজন খুনি, ধর্ষণকারী, সমাজ বিরোধী। আমি আমার রিপোর্টে লিখে দিয়েছি যে খুনি, ধর্ষণকারী, সমাজ বিরোধী, জলরসে তার মৃত্যু হয়েছে। তাই আমার অনুরোধ, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। আই সূর্য, তুই হতভাগিনী মায়ের কোলে, তুই বাবা বলে যাই বাবা। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে। ভারত ভাগ বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ